আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশ-শাওকু ওয়াল কারানফুল। ইসরায়েলি কারাগারে রচিত আশ-শাওকু ওয়াল কারানফুল বইটি লেখা হয়েছিল। বইটি আবু ইব্রাহিম ইয়াহিয়া সিনওয়ার জালিমের কারাবাসে বন্দি অবস্থায় যা তিনি লিখেছিলেন। 2011 সালে তিনি বন্দিত্ব থেকে মুক্তি পান। দীর্ঘ 23 বছর দখলদারদের কারাগারে কেটেছে তার। অবশেষে ইসরায়েলি সৈন্য গিলাদ শালিতের বিনিময়ে ইয়াহিয়া সিনওয়ার সহ 1200 ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়। তিনি সেই ব্যক্তি যিনি এখন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। যখন ইসরায়েলের সাথে ইসলামিক প্রতিরোধ আন্দোলনের সবচেয়ে বিপজ্জনক অসম লড়াই চলছে, তার কৃতিত্ব হচ্ছে সামরিক সংঘর্ষ, বন্দী এবং জিম্মিদের জন্য ন্যায্য বিনিময় চুক্তি খুব দক্ষতার সঙ্গে পরিচালনা করা। গত 16ই অক্টোবর 2024 ইংরেজি দৃঢ়চেতায় ও লড়াকু এই হামাস নেতা ইসরায়েলের সন্ত্রাসী সৈন্যদের হাতে নির্মমভাবে শহীদ হন। দখলদার বাহিনী তার ভাবমূর্তি বিকৃত করার চেষ্টায় কোনো কমতি করেনি, তবে ওদের চেষ্টা সফলতার মুখ দেখেনি। তার লেখা আশ-শাওকু ওয়াল কারানফুল বইটি আমাদের সামনে তার নতুন পরিচয় তুলে ধরবে, যা অনেকেরই অজানা। বইটি আত্মজীবনীমূলক। এতে রয়েছে একটি শিশুর গল্প। ওই শিশু 1948 সালের নাকবার সময় ফালুজা ত্যাগ করে উদ্বাস্তু হয়ে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনে হামাসের নেতা হিসেবে ফিরে এসেছেন। তিনি দখলদারদের প্রকাশ্যে প্রবেশ করে বের হয়ে আসেন। এখন তিনি দখলদার সেনাবাহিনীর কাছে ভূতের মতো, যা তাদেরকে সর্বদা তাড়িত করে। সব উদ্বাস্তু শিবিরের স্বাভাবিক দৃশ্য হচ্ছে উদ্বেগ, উৎকণ্ঠা, উত্তেজনা, ভয় এবং এমন এক অনুভূতি যা জীবন্ত বাস্তবতার সমার্থবোধক। এখানকার অবস্থা মাইনফিল্ডের মধ্য দিয়ে হেঁটে যাওয়ার মতো ভয়াবহ। কোথায় কী সব অজানা। কে প্রকৃত বন্ধু, প্রকাশ্য শত্রু বা গুপ্তচর। উদ্বাস্তু শিবিরে আশ্রয়ের বিবরণ খুবই নির্মম। এর দ্বারা মানবতার ধস এবং মানবজাতির উন্মাদনার চিত্র ফুটে ওঠে। এগুলো এমন সব দৃশ্য যা লেখক এবং ফিলিস্তিন জনগণ হাজারবার অনুভব করেছেন। এমন এক দুর্ভোগ যা ভুক্তভোগীকে ত্যাগ ও কোরবানির চেতনায় উদ্বুদ্ধ করে। তিনি বইয়ের ভূমিকায় লিখেছেন, এটি আমার ব্যক্তিগত গল্প নয় এবং এটি কোনো নির্দিষ্ট ব্যক্তির গল্প নয়, যদিও এর সমস্ত ঘটনা বাস্তব।